আবারও চলে এসেছি গ্রামীণ হাওয়া খেতে, গ্রামের মানুষের ভালোবাসা পেতে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমি আমাদের গ্রাম সম্পর্কে কিছু কথা বলবো। কথাগুলো না বললেও হইতো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করি। আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, কারণ একটা সময় আমাদের এখানে দুর্ভিক্ষ চলছিল চাষের উপর। কৃষকরা তেমন চাষ করতে পারতো না। এখন ভাবছেন কেন চাষ করতে পারছে না, কি হয়েছে, বিভিন্ন প্রশ্ন হয়তো আপনাদের মনে জাগতেই পারে। মূলত ব্যাপারটা হচ্ছে আমাদের পাশে বঙ্গোপসাগর। আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে 15-20 মিনিট লাগবে আমার মতে। যখন এই কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড় হতো, তখন সবার মনে আতঙ্ক থাকতো, কখন কি হয়ে যায়, কখন সাগরের পানিতে ভেসে যায় সব কিছু। গ্রামের মানুষ খুব ভয় পাইতো। বিশেষ করে ভয় পাওয়ার কারণ ছিল একটাই, কারণ সাগরে তেমন কোনো বেড়িবাঁধ ছিল না। জোয়ার আসলেই তলিয়ে যেত সব কিছু। আমিও নিজেও অনেকবার মুখোমুখি হয়েছি, দেখেছি নিজের চোখে। যারা নদী বা সাগরের পাশে থাকেনি, তারা কখনোই হয়তো সেটা বুঝতে পারবে না। এখন ভাবছেন হয়তো আমি এসব কথা কেন বলছি। আজকে ধান ক্ষেত দেখে আমার বেশ ভালো লাগছে, খুব আনন্দ লাগছিল। অথচ একটা সময় এখানে কোনো চাষই করতে পারতো না, আর এখন এত সুন্দর দেখাচ্ছে, সেটা হচ্ছে বলার বাইরে। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। আমি এসব দেখে এত খুশি হয়েছি, আর যারা চাষ করেছে তারা নিশ্চয়ই আরও বেশি খুশি হয়েছে। একটা কথা মনে পড়ে গেল, ধান পেকেছে ফসলের মাঠে, কৃষকের মুখে হাসি, গোলা ভরবে সোনালি ধানে, কৃষানি অনেক খুশি। এখন মনে হচ্ছে যে নিজেই কবি হয়ে যাচ্ছি। যাই হোক, অনেক বকবকানি শুরু করছি, অনেক কথা বলছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের গ্রামের ধান ক্ষেত দেখে আপনাদের কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে আমাকে ফলো করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।